পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে বিমা করছি 16 বছরের দীর্ঘমেয়াদী। 5 বছর ধরে টাকা শেষ হয়েছে, এখনো আমাদের টাকা দিচ্ছে না। ডাক্তার ইউনূসের কাছে আমাদের দাবি, অনুরোধ, আমাদের টাকাগুলো আমরা ফেরত চাই। এই জন্য আমরা মানববন্ধনে দাঁড়াইছি। আমরা পদ্মা ইন্স্যুরেন্সে একটা আশা নিয়ে একটা বিমা করছিলাম। 16-17 বছর হয়েছে, মেয়াদ গেছে 10 বছরে, 6 বছরের উপরে গেছে গা। আমরা সম্পূর্ণ কাগজ কর্মিয়ে সম্পূর্ণ কাগজ পাতি হইলো সবকিছুই আমাকে কাছ থেকে সে নিছে নেওয়ার পরে আমরা টাকা যদি কই আমাকে অ্যাকাউন্টও খুলবার কইছে, অ্যাকাউন্টও খুলছি। এখন তারা সে বলে কি কয়, একবার করোনার দোহাই দেয়, একবার কয় হে অফিস নাই, একবার কয় মারামারি হয়েছে, অনেক কিছু দোহাই দেয়। আজ পর্যন্ত আমাদের এই পর্যন্ত ঠেকাই রাখছে। আমরা এই দেশের সরকার যে ইন্দ্র স্যারকে আমরা জানাই যে আমরা ভালোভাবে এই টাকাটি যেন সে ফিরাই দিতে পারে। আজ থেকে 14 বছর হয়ে গেছে আমরা বিমা করছি, 12 বছরের মেয়াদে। আমাদের সবকিছু 2 বছরই হয়ে গেছে, পার হয়ে গেছে। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকাগুলো রাখছি, আমাদের টাকা এখন পাইতেছে না। কোনো অফিস নাই, কোনো কিছু নাই। আমরা অনেক ঘোরাঘুরি করেছি। আমাদের একটাই আবেদন যে সরকার আমাদের এইটাই করে দিই, মানে আমাদের এই টাকাগুলো ফেরত দিই। আমি পদ্মা লাইফ ইন্স্যুরেন্স একটা বিমা করছি। বিমার আমার প্রিমিয়াম 10,790 টাকা। আমার 12 বছরে আমার কিস্তিতে টাকা জমা হয়েছে 1,43,690 টাকা। আমি এখনো কোনো প্রকার কোনো টাকা পয়সা পাই নাই। আমার মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। 2025 সাল কিন্তু অতিক্রম হয়ে গেল প্রায়, কিন্তু আমার কোনো টাকা পয়সা এখনো আমি পাইনি। আমার সাংসারিক থেকে কোনো কিছু টাকা পয়সা পাই নাই। আমরা এখানে আসছি পদ্মা ইন্স্যুরেন্স, আমাদের ম্যাচুরিটি হয়ে গেছে আজকে দীর্ঘ 3 বছর হয়ে যায়, অথচ আমাদের টাকা দিচ্ছে না। যখনই অফিসে যাই এই টাকা নিয়ে তালবাহানা করে। আর সবথেকে বড় কথা, টাঙ্গাইলে এদের অফিস এক জায়গায় দীর্ঘদিন থাকে না। এরা আজকে পুরান বাস স্ট্যান্ড, কালকে ফায়ার সার্ভিস, এইভাবে যায়। অলরেডি আমি ঢাকা অফিসেও গিয়েছি বাংলা মোটরে, তো ওনারা বলছে মালিক চলে গেছে। তো আমার কথা হলো, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা সাংবাদিক ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমরা যারা ভুক্তভোগী অনতিবিলম্বে আমাদের এই টাকাগুলি পরিশোধ করার জন্য জোর দাবি করছি।